সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটা নতুন জায়গায় আসছি, তাই না? এই জায়গাটা অনেক পুরনো, অনেক পুরাতন, কিন্তু এখানে আমরা এর আগে গানও করে গেছি, কিন্তু এখন নতুন রূপে আবার এই জায়গায় আসা নতুন রূপে খুবই পছন্দের একটা জায়গা, খুব ভালো লাগে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে আমার ভাইস্তা, কি ভাইস্তা? চাচার দায়িত্ব। চাচার দায়িত্ব তো এটা মানিক ভাইয়ের ভাতিজা, না মানিক আমার মানিক বন্ধু হয়, বন্ধু ফ্রেন্ড আর ভাই বলাই যায়, সমস্যা শোনেন। আবার পরে আবার ব্লকে যদি ভাই শোনে তো কষ্ট পাবে। বন্ধু বোঝেন নাই, বন্ধু বন্ধু একটা আলাদা জিনিস। কি কাকা? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এখন দেখাবো আপনাদের গান বিনোদনের অনার। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শরীর স্বাস্থ্য ভালো? আলহামদুলিল্লাহ। তো আপনি কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই নতুন চ্যানেলের ভিডিও আগেও দেওয়া আছে, আপনারা যেগুলো দেখছেন। আজকে নতুন করে আবার কাজ করতে আসলাম, তো আপনাদের কমেন্ট অনুযায়ী আমাদের আজকের প্রোগ্রাম আবার ইনশাল্লাহ আমরা সেইভাবেই কাজ করার চেষ্টা করছি। আপনারা পাশে থাকবেন, আপনাদের দোয়া ও ভালোবাসাতেই আমরা এগিয়ে যাব আরো সামনের দিকে। ঠিক আছে, ধন্যবাদ। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে এখানে আমার বিয়েন খুব মাতামাতি করতেছে, নিজের চ্যানেলের জন্য ব্লগ করতেছে। ঠিক আছে, আমাদের টিমের, আমি সেটা বলছি, আমি কি কারোর কথা কি? আমি একটা গান শুনতে চাই, আমি একটা গান শুনতে চাই, কপিরাইট আসবে না? না না না, শুনান। এই গানটা খুঁজে পাইছি 5 বছর আগেকার গান ভাই। একটু ভুল হয়েছিল, ভুল হয়েছিল। এই গানটা শুনে ঘুমাইছি কাল রাতে, সত্যি অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওটা আমার গান, আমি অনেক ঠিক করছিলাম। যাই হোক, সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সঙ্গেই থাকুন, সে পর্যন্ত আপনারা সাথেই থাকুন। তো আপু এই ক্যামেরায় কিছু বলে দেন। হ্যাঁ ভাইয়া, এক কলি গান বলে দেন। এই ক্যামেরার গান তো বলাই যায়। অবশ্যই আমি নতুন আসছি, মানে এর আগে তো হচ্ছে নাইমাপুরা করে গেছে প্রোগ্রাম, আজকে আমি আসছি। তারপরেও ওদেরকে অনেক মিস করতেছি। আজকে আমরা দুইজন, আগামীতে অবশ্যই আমরা আবার একসাথে আসব। তো গান একটা শোনানোই যায়, মানে আমি প্রচুর পরিমাণে জুবিন স্যারের ভক্ত। উনি মারা গেছে, তো ওনারই একটা গান আমি গাবো। গান না জানি চোখের জলে কি যে পেলি, হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি, বিন তেরে তেরে বিন সাজনা ক্যা জিনা। তাহলে সে কি ভুল ছিল আমার, ও পিয়া ও পিয়া, बिन तेरे तेरे बिन साजना क्या जीना। তাহলে সে কি ভুল ছিল আমার, ও পিয়া ও পিয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে তার স্মৃতিস্মরণে গানটা গাইলেন, সে যেন পরকাল গমন করেছে, আল্লাহ তাকে যেন ব্যস্ত নসিব করে। অবশ্যই, কারণ উনি নিজেই কিন্তু বলছে, আমি কোনো ধর্মের মানুষ না, আমি হিন্দু না, আমি ভগবানকেও মানি না, আমি কোনো কিছুই মানি না, আমি একা একজন। সেই জন্য ওনাকে ভালোবাসতে, ওনাকে সবাই ভালোবাসে, এটা আলাদা কিছু। ধর্ম যার যার, আমাদের ভালোবাসতে তো আর মানা নেই, সবাই সবাইকেই ভালোবাসতে জানে, মাত্রই ভালোবাসবে। মানুষ আমরা, যেহেতু মানুষ, তো আমরা সবাই তো মানুষ, একই জনের সৃষ্টি, কিন্তু ধর্ম হয়তো বা জন বলা যাবে না, একই সৃষ্টিকর্তার সৃষ্টি। জন বলতে আমরা মানুষ বোঝাই, একই জন মানে আমরা ব্যক্তি বোঝাই, আল্লাহকে একই সৃষ্টিকর্তার। তো বিভিন্ন গোত্রে মানুষকে দিছে, শুধুমাত্র সঠিক পথ যেন সবাই অবলম্বন করে, এই জন্য। আর মানুষ হিসেবে মানুষকে সম্মান করা লাগবে, এটাই সবচেয়ে বড় কথা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে যাবো মানিক ভাইয়ের কাছে। মানিক ভাইয়ের পা থেকে মাথা পর্যন্ত
হ্যাঁ, কি অবস্থা? হ্যাঁ ভাই, ভাই ভালো? জি ভাই ভালো। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। ঠিক আছে, তো কেমন আছেন আপনি? আছি, একটু শরীর একটু গায়ে জ্বর জ্বর ভাব। গায়ে জ্বর জ্বর ভাব? আমিন। আমিন। একজন আমিন বলতেছে, ঠিক আছে। গায়ে যাতে আরো 1 ডিগ্রি থাকলে 4 ডিগ্রি হয়, এই উদ্দেশ্য, এইটাই তো আমিনের উদ্দেশ্য, তো এইটাই। যাই হোক মানিক ভাই, তাহলে আপনার কণ্ঠে একটা গান শুনতে যাচ্ছি। গান? হ্যাঁ। সকালবেলা কোকিল আমার ঘুম ভাঙাইয়া যায়, আমারে দেখিয়া কোকিল কুহু কুহু গায়, মরার কোকিল নিয়ে আমি আছি যন্ত্রণায় গো, আছি না যন্ত্রণায়। আসলে আমি এই গানটা শুনতে চাচ্ছি না। সকালবেলার গান? সকালবেলার গান তো আমি শুনতে চাই। যদি প্রশ্ন করো কি আছে আমার, এই গানটা বলেন। যদি প্রশ্ন করো কি আছে তোমার, কি আছে আমার? আমার ভাই, আমার গান গান ফিলিংস নাই। বলবো আমি তুমি ছাড়া অসাধারণ একটা গান। কিছু আর, ও বলবো আমি তুমি ছাড়া নেই কিছু আর। মানে আসলে তুমি ছাড়া আর কিছুই নেই। তো আমি চাই তুমি কে নিয়ে থাকেন, আপনি ভালো থাকবেন, ঠিক আছে? জি জি জি। এখানে কিন্তু সাজুগুজু হচ্ছে, আমরা চলে যাব আপনাদেরকে এই বাঁশ বাগান দেখানোর জন্য। ভাই ভাই, হ্যাঁ ভাইয়া। রনি ভাই কামিলে পানি লেসলো। ও ভাইয়া, কোথাকার পানি ভাই? টিউবওয়েলের পানি। আমি আইন বের কইছি। একটু দেরি কর। তো ভাইয়া আমরা আসেন ঘুরতে ঘুরতে আমরা বাগান দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, বিদায় হলে আসি। দর্শক কি এটা যতদূর সম্ভব পাবনা জেলা। পাবনা জেলা তো আমিও জানি, কিন্তু ওইখানে নাইবে এক মহিলাকে জিজ্ঞেস করলাম, আন্টি এখানকার নাম কি? তো না না, ওখানে 2বার 3বার জিজ্ঞেস করলাম এই নাম, তারপরে না উনি বলতেছে আমরা উচ্চারণই করতে পারতেছেন, এরকম একটা ভয়ঙ্কর নাম। তারপরে পাশে যা, এখন আর আমার মনে নাই ভাই, মানে কোন বটতলা, তারপরে মোড়ের নামটা মনে আছে। এক কথা আমরা আটগড়িয়া থানার মধ্যে, আটগড়ের মধ্যে আছি। আর আমাদের তো দর্শকের কাছে বিদায় নেন তো ওস্তাদ। অসংখ্য ধন্যবাদ। তো দর্শক বন্ধুরা, আসলে আমরা যে চ্যানেলে কাজ করতেছি আজকে, গান বিনোদন ইউটিউব চ্যানেল, তো আমরা আপনাদের ভালোবাসার যে শিল্পীগুলো আছে সবাই এখানে কাজ করে। হয়তো বা 2-1টা ভিডিওতে 2-1জনকে মিসিং পাবেন, একটু মানে তাদের আসতে পারে নাই, এরকম কোনো প্রবলেম। আর বিশেষ করে মানে চ্যানেল মালিক মানে থাকে বা বাইরে, তো হট করে একটা মানে আসছে, হঠাৎ করে আসার পরে শিডিউলটা দেওয়া, এর মধ্যে আপনারা জানেন সবার একটা সমস্যা আছে। হ্যাঁ জানেন যে মিডিয়ার মধ্যে ঝামেলা চলতেছে, তো উনি ওইভাবে মানে এর মধ্যে তো জড়িত না, ভাই আমাদের সাথে আছে। তো ভাই হঠাৎ করে আসছে, একদিন আসে বলছে তাহলে আমি একটা কাজ নিয়ে যাই একদিন, তো এই জন্য মানে আপাতত আর কি একটা কিছু মানে নিয়ে যাচ্ছে চ্যানেলটাকে ধরে রাখার জন্য। সেটাই তো, নেক্সটে আপনারা অবশ্যই সবাইকে আবার পাবেন। আমরা সবাই নতুন রূপে যতটুকু পারি ততটুকু থেকেই চেষ্টা করবো আপনাদের সেই বিনোদনটা দেওয়ার। তো এ পর্যন্তই কথা রাখলাম, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর আপনাদের প্রিয় শিল্পীগুলো যেহেতু আছে, কেউ কমেন্ট করতে, শেয়ার করতে, লাইক করতে ভুলবেন না। তো নেক্সট বিনোদনমূলক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দাদু ভাই। জি ভাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে, এই জন্য তো আমরা খাওয়া দাওয়া করতেছি, আল্লাহ অশেষ মেহেরবানি। আচ্ছা আচ্ছা। এখানে রিয়ামনি আছে, ওখানে মিমাপু আছে, আমাদের মানিক ভাই আছে, তারপরে এখানে আছে হচ্ছে আমাদের রনি ভাই। আগে মিমাপুর থেকে জিজ্ঞেস করেন যে মিমাপুর খাবারটা কেমন হয়েছে। আপু বলেন, আপনার খাবারটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো। তাই কি এটা মুরগির রোস্ট, তারপর ডাউল আছে, আপনার লেবু আছে, মরিচ আছে, ভাত আছে, বাটি আছে, গ্লাস আছে, পানি আছে, সব আছে। গ্লাস ছিল না? মজু আছে। আচ্ছা আচ্ছা, দিয়ে আপু মজা আমার, আপনি খানটা মজা খালে আমার মিমের আমি জানি না, তাই এইসব মজা নিয়ে কত মহিলারা লাগায়। মজু কোম্পানির মালিক বানা দেবো আপনি, বুঝছেন? সবাই একসাথে বসে খাচ্ছি গরু গোস্ত। গরিব তো ভাই আর রিয়াপুর কাছে যান, রিয়াপু কি বলে? রনি ভাই কিছু বলেন। সে আজ পানি দিয়েছে। আজকে আমাদের গান বিনোদন ইউটিউব চ্যানেলে কাজে আছি। আমাদের আজকে খাওয়ার আয়োজন হচ্ছে মুরগি, ওরে বউরে, গরু, অসাধারণ একটা আয়োজন। তো দর্শক বন্ধুদের বলতে চাই,
অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনাদের প্রিয় শিল্পীগুলো এই চ্যানেলে আছে, সবসময় থাকবে ইনশাল্লাহ। আর দুপুরে খাওয়ার দাওয়াত রইল, সবাই আসবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানিক ভাই ভাই আপনি কিছু বলেন। একটু শরীরে একটু অসুস্থ, তারপরও আজ যে কাজটা করতেছি, মিম, নাইমা, রনি, শরীফ, নাইমা আপু নাই, নাইমা আপু নাই, নাইমা আপু মিস করতেছি, অবশ্য সুভাকে মিস করতেছি, আলামিনকে মিস করতেছি। আসলে এখানে কিছু করার নাই, আসলে চ্যানেল মালিক দুটি শিল্পীর কথাই বলছে, এই জন্য তাদেরকে ইনভাইট করতে পারি নাই। তবে সামনে সবাই আবার আসবে। খাচ্ছে এখন, শুধু ভাত খাচ্ছি। ভাই খাওয়া শেষ নাকি? এদিকে রিয়া আপু এখনো কথা বলেন নাই? ভাইয়া হ্যাঁ বলছি, বলছিলেন? হ্যাঁ আমি আগে বলছি, আবার বলেন। দাঁড়ান, মা ফোন দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম আম্মা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের শুটিং এই মুহূর্তে শেষ। এই দেখেন আমাদের দর্শকরা, প্রচুর পরিমাণে দর্শক ছিল, ছোট ছোট দর্শক। এরা তখন গান শুনছে, ছাগলও গান শুনছে। তো সবাই টাটা দাও, টাটা দাও, টাটা দাও, এই যে ফাঁকে থেকে টাটা দাও। দেখেন খুব কি লজ্জা পাচ্ছে, এই দেখেন কি লজ্জা পাচ্ছে, মুঠে এক জায়গায় কাজ হয়েছে, কি লজ্জা পাচ্ছে রে, কি লজ্জা পাচ্ছে। দেখছেন ক্যামেরা ধরছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এরা খুব সব দূরে চলে গেল। এখানে যে আরো কিছু লোক আছে, ঈদের এত লজ্জা, কি এত লজ্জা কেন? আর ওখানে আপনাদের শিল্পী বন্ধুরা শুটিং প্যাক আপ হচ্ছে, ওখানে আমরা সবাই যার যার মতো বাসায় চলে যাব। ঠিক আছে, তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ঠিক মতো সবাই বাসায় যেতে পারি। এখানে ভাতিজা এতক্ষণ ক্যামেরার বাইরে ছিল, প্রচুর পরিশ্রম করছে। এদিকে আমার রনি ভাই। ভাই আপনার বাসা কত দূরে? ভাই আমার এখানে হচ্ছে প্রায় আপনি কিটা 20, আমি এইখান থেকে যাচ্ছিলাম, দেখলাম যে প্রচুর লোকজন, 50, প্রায় 50 কিলো। আপনি কি দালাল? দালাল প্রায় 50 কিলো। 50 কিলো। সকাল সকালে রওনা দেওয়া উচিত। আপনার বিয়ে না আপনার দালাল, এটা কথা কই বিএন দালাল করছে, আমার আপু হয়, এটা আমার আপু হয়। না, তখন এই নামটা ওই যে উপর আইছে দালাল। না তখন বলছি সমস্যা নাই, আমি কন্টিনিউ। শোনেন, দালাল হওয়ার কিন্তু যোগ্যতা লাগে, ঠিক আছে? যে সে কোনো এই জন্যই তো কইলে দালালের মাথায় বুদ্ধি থাকে। ভাই দাঁড়ান, হ্যাঁ, ম্যাগনেটের মতো বুদ্ধি। হাঁটার উপরে কথা বলি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন আবার এই দর্শক চলে আসছে, দেখেন এই যে এই যে এই যে, ঠিক আছে আবার ধরে তাড়াতাড়ি, ঠিক আছে যাও, এই যে একদম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা যতক্ষণ গাড়িতে না উঠতেছি ততক্ষণ পর্যন্ত মনে করেন আমরা আপনাদের সঙ্গেই আছি। পিছনে মানিক ভাইয়া, তারপরে আমার ভাইস্তে, তারপর হচ্ছে মিমরানি। দেখেন পুরোটাই কিন্তু অসম একটা সুন্দর জায়গা। এই জায়গাতে আমরা সকাল 9টার দিকে আসছিলাম, এখন 5টা পার হয়ে গেছে। দেখেন কত সুন্দর জায়গা। সুপ্রিয় বন্ধুরা, এই দেখেন অনেক পাশেই অনেক সুন্দর সুন্দর জায়গা, শুটিং করার মতোই জায়গা। খুদে বন্ধুরা দৌড়াচ্ছে, এদিকে দৌড়াচ্ছে ভাই, কপিরাইট দৌড়াচ্ছে না উস্তাদ? হ্যাঁ ভাইজান, তাহলে শরীর স্বাস্থ্য ভালো তো না? আলহামদুলিল্লাহ। উনি বলে বিয়ে করছেন, বাড়ির লোক ভালো আছে? জি ভাইয়া ভালো আছে, খুবই ভালো আছে, দোয়া রাখবেন। আর আপনার শ্বশুর বাড়ি কোন জেলায়? আমার শ্বশুর বাড়ি পাবনা জেলায় ভাই। পাবনা জেলায় না? আর আপনার বাড়ি কোন জেলায়? সুপ্রিয় দর্শক, আমরা দেখেন এখানে রাস্তাতে চলে আসছি। এখন এখান থেকে আমরা যার যার মতো সবাই চলে যাব, যার যার বাসায় যেখানে আছে।
উস্তাদ হ্যাঁ। বিদায়ী বক্তব্য, বিদায়ী ভাষণ। দর্শক বন্ধুরা, সেই আগের মতো আমি আবারও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। বিদায় কি আপনার লওয়ার দায়িত্ব নাকি? বিদায় আমি তো দিয়ে দিছি, আল্লাহ হাফেজ। না, আল্লাহ হাফেজ দিয়েছেন, আপনার থেকে বিদায় নিলাম। ব্লকে একজনের থেকে বিদায় নিতে হয়। ওকে ওকে ওকে। আমি এখন মানিকের কাছ থেকে বিদায় নেব। আমি দর্শক বন্ধুদের কাছ থেকে বিদায় নেব। এদের সাথে আমার কিছু কথা আছে। ভাইয়া, তোমরা যে এতক্ষণ গান শুনলা, কিরকম লাগলো? খুব ভালো। ভালো লাগছে না? জি। এই যে দর্শক বন্ধুরা, প্রচুর পরিমাণে লজ্জা এদের। ঠিক আছে, কি ভাইয়া তোমার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, এদের ক্যামেরায় কথা বললে তো সমস্যা, শিখতে হবে তো। এই আপনার কেমন লাগছে গান? জি আলহামদুলিল্লাহ ভালো। এই গানের যারা শিল্পীরা গান গাইলো, আপনি চেনেন এদের? হ্যাঁ, এদের কি চেনেন? চেনেন না? নাম, একটার নাম হচ্ছে রিয়ামণি আর একটার নাম হচ্ছিল মিম রানী। কি সবাই হ্যালো দেন, টাটা দেন। কেউ কি গান জানেন? আপনারা কি কেউ, আপনাদের মধ্যে কেউ কি গান জানেন? এক কলি কন জানেন? গুনগুন করে বলেন। না না জানেন, আমি শিওর জানেন না। একটা গান বলেন। কি অবস্থা ভাইয়া? জানি না তো। সারাদিন শেষে ভাইয়া আপনার অনুভূতি কি? শুটিং করে আপনার ভালো লাগছে তো? হ্যাঁ, অনেকটাই ক্লান্ত। অনেকটাই ক্লান্ত, তারপরে কাজটা কি আপনার মনের মতো হয়েছে না? আলহামদুলিল্লাহ হয়েছে। হ্যাঁ, অনেক সময় এইগুলো চ্যানেলে আপলোডের পর দর্শক রিভিউ, দর্শকদের কমেন্টস দেখে বুঝবো যে আসলে আমাদের কাজ কেমন হলো। তো আপনাকে ইনশাল্লাহ অসংখ্য ভালো হওয়ার কথা, কারণ আমরা অনেক পরিশ্রম করে কাজ করলাম। ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ। অবশ্যই ভালো থাকবেন। ঠিক আছে কাকা, তোমার মন্তব্য বলো। চলে না, জীবন চলতেছে না? ডেকে নিয়ে এসে এইভাবে এরকম চাষা যে জঙ্গলে ঘুরাই ফেলে চাষা, আর আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। আমাদের আসলে চাষা আমার সাথে মেলা ছোট, কিন্তু আমার সাথে বেশি চুল পাই গেছে। এটা হচ্ছে, এটা বয়সের কাজ। আল্লাহর দান। এটা 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 সমস্যা হরমোনের। না না না, সব কাইলে 22 পাই গেছে আর। এরকম ছেলেপুলে থাকলে তো তো ঠিক আছে চাচা, ভালো থাকবে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।